পদ্ম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ। আমরা আজকে একটা মেলায় যাচ্ছি। কোন মেলাতে বলো তো? যেটা 144 বছর পর আবার আসবে। অনেক এনজয় হবে। আমি আর মাই যাব। তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। চলো এবার বেরিয়ে পড়ি। আমাদের সব ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আমার মা নিয়ে যাচ্ছে, ট্রলি নিয়েই যেতে পারছে না, খুব কষ্ট। ঠাকুর খুব ভালো থেকো, টাটা। গাইস, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে আছি। বাসে করে যাব, ট্রাভেলিং বাসে। তো সেখানেই আগে পৌঁছাচ্ছি, অনেক লাগেজ আছে। তো চলো যাই। মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য রাস্তায় অনেক জ্যাম। ওইদিকে তো সব গাড়িগুলো দাঁড়িয়েই আছে, সব পরীক্ষা দিতে যাবে ছেলেমেয়েরা। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখানে একটু স্টে করলো গাড়ি। তো ব্যাগটা একটু সামনে রাখি আমাদের। তো চলো, খুব খিদে পাচ্ছে আমার, একটু খাই। অনেক খাবার এনেছি, এই ব্যাগটা ভর্তি খাবার, এই ব্যাগে ভর্তি খাবার। চলো একটু খেয়ে নি। সকাল থেকে কিচ্ছু খাই না আমি, তাই একটা ব্রেড টাইপের খাচ্ছি। চলো খাই, খুব খিদে পাচ্ছে আমার। আর সবাই এখন একটু নেবেছে। আমাদের আর একটা বাস আসছে, তারই জন্য ওয়েট করা হচ্ছে। আর আমার মা, আমি তো সকাল থেকে কিচ্ছু খাই না, আমার মাও হয়তো খায় না। এখানে অনেক বাসই যাচ্ছে কুম্ভ মেলার জন্য, আর প্রচুর ভিড় এখানে। এখানে আমরা স্টে করলাম, এখন একটা বাস আসবে আমাদের, সেই কারণে। আমার মা হাঁপিয়ে গেছে। এখানে সমস্ত বাস কুম্ভ মেলাতেই যাচ্ছে, যতদূর আমার মনে হয়। হাঁপিয়ে গেছে, চলো। আর খুব রোদ, প্রচুর গরম। আর আমার সিট পড়েছে জানলার ধারে, আরো বেশি গরম। ব্যাগটা ধরো, তোমার ব্যাগটা এই কাঁধে দিয়ে দাও। এই যে আমরা খাচ্ছি একটা জায়গায়, ধাবায় ঢুকে। তো চলো খেয়ে নিই। 12 টাকা পিস। খাবে খাবে? খাও না, খা। কত গাড়ি সব কুম্ভ মেলার জন্য যাচ্ছে। এই যে খাবার ফাবার সব প্যাকিং করে নিয়েছে। আর এই যে আমাদের গাড়ি, এটা কাউকেই চিনি না এখানে, আমরা পুরো অচেনা যাচ্ছি। ধীরে ধীরে সন্ধে হতে যাচ্ছে, এখন আমরা গাড়িতে। যে বর্ধমান ক্রস করে যাচ্ছি, খুব সুন্দর লাগছে যেতে। আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। এই যে দুর্গাপুরের টোল ট্যাক্স। আমরা এইটা ঝাড়খণ্ডে এসেছি, তো এখানে একটু স্টে করলাম। এরপর আমরা যাবো, এখনো অনেক দূর। ওই যে ওই দুটো গাড়ি আমাদের। চাটা বেশ ভালো হয়েছে, বলো মা? আমরা এখন ধানবাদে গঙ্গাসাগরে যাচ্ছি। মাঝখানে অনেকখানি আমরা গাড়ি জার্নি করে ধানবাদে রেস্ট নিচ্ছি, সবাই চা খাচ্ছে, তার সাথে সাথে আমিও খাচ্ছি। আর কালকে সকালে সম্ভবত মহাকুম্ভে আমরা পৌঁছাবো। আশা করছি কালকে 10টার মধ্যে আমরা স্নানটা করতে পারবো, যার জন্য আমাদের যাওয়া। এরপরে আমরা কাশী বিশ্বনাথ এবং অযোধ্যা হয়ে আমাদের ঘরে ফিরবো বাড়ি। কি সুন্দর খাচ্ছে, হ্যাঁ? এই তো ভালো জিনিস। এই বিস্কুটটা খোলো, প্যাকেটটা। ম্যাডাম ধরো, আমি একটু দিই। আমার বিস্কুটটা ঠিক খাচ্ছি না। আমার ভয় লাগছে। আমি হাতে করে রুটি আর গুড় খাই। আসলে খেলো না কেন? একটু বলো খেতে। সেইটা মিষ্টি পেয়েছে না, মিষ্টি কেন? ও তো ওইটাও তো মিষ্টি। হ্যাঁ,
তবু ওইটা খাচ্ছে। স্যার এই তো ওই তো তারপর আমরা একটা গরু খেতে দিলাম, খিদে পেয়েছিল, আমি একটা একটা করে বিস্কিট নিচ্ছিলাম আর ও খাচ্ছিল। তারপর আমরা আবার গাড়িতে উঠে বললাম ঠিক তো নাকি এইভাবেই হবে তো নাকি চাবড়ে চাবড়ে ও মাইরে তাকাও। গাইস আমরা আবার স্টে করেছি একটা জায়গায়। রাতে ডিনারের জন্য আবার স্টে করা হয়েছে, কিন্তু আমি আর মা কিছু খাবো না। বিহারে চলে এসেছি আর বাইরে অনেক বেশি ঠান্ডা, সেই জন্য বাইরে না দাঁড়িয়ে কারে উঠে পড়লাম। এখন প্রায় 12:30 বাজে। বাড়িতে আমি এই টাইমে জেগেই থাকতাম, কিন্তু এখন অনেক ঘুম পাচ্ছে কারণ সকাল থেকে অনেক জার্নি করেছি। 2 hours later. এখন এই বিহারের রোডে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এখান দিয়ে আর কোনো গাড়ি এগোবে না। এখন রাত 2:30 বাজে। কাল সকালে নাকি রোড ক্লিয়ার হবে আর তখনই গাড়ি সব যাবে। এখন আমাদেরকে সারা রাত সেই সকাল পর্যন্ত এই একই জায়গায় ওয়েট করতে হবে। এইদিকে দেখতে দেখতে সকালও হয়ে গেল। এখন প্রায় 5টা বাজে আর গাড়ি এখনো এগোয় না, একই জায়গায় থেমে আছে। এখনো সিচুয়েশন সেই একই আছে, একটুও গাড়ি এগোচ্ছে না। কাল আমরা সারা রাত জেগেছিলাম, তাই আমার মা জেগে থাকতে থাকতে এখন একটু ঘুমিয়ে পড়েছে। 3 hours later. এখন প্রায় 10টা বাজে আর এই রকম সিচুয়েশনে আমরা পড়বো আগে থেকেই জানতাম যে এত জ্যাম হবে, কিন্তু সত্যি এতক্ষণ ধরে গাড়ি জ্যাম থাকবে বুঝতে পারি না। এখন দুটো রোডেই ডাউনে সমস্ত গাড়ি জ্যাম করে রয়েছে। আপের দিকের গাড়ি তো আর এখন আসতেই পারছে না। এখানে কেউ কোনো কিছুই মেনটেন করছে না। কাল থেকে এত জ্যাম, একটাও ট্রাফিক পুলিশ আমি তো দেখতেই পেলাম না। সবাই নিজেরাই যে যার মতো গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ আরে কেউ নেই, কোনো আইন শৃঙ্খলা এখানে কিছুই নেই। 2 hours later. সবাই ওই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে, রোডের রাস্তা অনেক জ্যাম বলে, তো ওই রাস্তাটা দিয়ে আমরাও যাব এখন। আর ওই ভেতরের রাস্তাও জ্যাম হয়ে গেছে। Later. আমরা এখন পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানের রাস্তা প্রায় ক্লিয়ার। এই রাস্তাটা না পেলে তো আজকে রাত পর্যন্ত জ্যামে বসে থাকতেই হতো। ভেড়া বাবা, যা ধুলো উড়োচ্ছে ভেড়াগুলো। সবাই তো যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে, আমরাও যাচ্ছি, দেখি কি হবে, জানি না কি হবে। রাস্তা এই যে এটা একটা রোড, এই রোড দিয়ে আমরা যাচ্ছি অনেক ভেতর দিকের রাস্তা দিয়ে। বাইরের রাস্তা এত জ্যাম, মনে হয় কাল পর্যন্ত বসে থাকতে হতো, তাই এই রাস্তাটা আমরা ধরেছি। কাল থেকে গাড়িতে বসেছিলাম, তাই আজকে একটু স্টে করলাম এখানে। दूध खाई हाय किया कर दीजिए, हाय कर दीजिए सब लोग। बोलिए हाय। एक बिहारी 100 पे भारी। बहुत काम करते हैं आप लोग। সবাইকেই করছি। এখানে অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছিল আমাদের আর একটা বাস আসবে বলে। জায়গাটা এখানের কিন্তু খুব ভালো, মনোরম পরিবেশ। আর এই যে আমার পাশ দিয়ে ট্র্যাক্টরটা যাচ্ছিল, আমাদেরকে দেখে উনিও থেমে পড়লেন, সেই জন্য ওনার গাড়িতে আমিও একটু উঠে পড়লাম। আর আমি এই প্রথমবার ট্র্যাক্টরে উঠলাম।
এখানে হরিণও আছে, এই প্রথম দেখলাম যে বিহারে হরিণও থাকে। হরিণ চাষ করেছে এখানে। এখানে কত ভালো হরিণ আছে, মহিষ আছে। তুলছি। এই যে গাড়িতে আমি একটা মহিষ আর এই এতগুলো একটা মহিষ। এইখানের মানুষজন খুব ভালো, সেই জন্য হরিণও চাষ করেছে, হরিণও আছে অনেক, বেশ ভালো। বিহারে হরিণ আছে এটা আমি প্রথম জানলাম। এবার চলে এলাম আমরা লাঞ্চ করতে। আমাদের সবার এখানে খুব খিদে পেয়েছে আর এখানে থালি দিয়েছিল আর আমি আর মা একটা থালিই নিয়েছিলাম, কারণ আমি আর মা বেশি খেতে পারবো না। আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো। এখান থেকে প্রয়াগরাজ যেতে মাত্র আর 2 ঘন্টা লাগবে, কিন্তু আমাদেরকে এখন ওয়েট করতে হবে কারণ আমাদের আর একটা বাস আসছে, তারা এখনো এসে পৌঁছায় না, সেই জ্যামেতেই আটকে আছে। তাদের আসতে এখন 3-4 ঘন্টা টাইম লাগবেই। এখানে আমাদেরকে প্রসাদ দিচ্ছে। আরে আমাকে দিতে এসেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা চলে এসো, আবার পেয়ে গেছো। চল বাবা, এতগুলো কে খাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। কলকাতায় বই মেলায় এইরকম করে ঠিক হয়ে দেবে, বলে পাউচ দেবে, যে যেরকম ছিল। আমাদেরকে প্রসাদ দিয়েছে, সুন্দর খাচ্ছি। আমরা এখন প্রসাদ খাচ্ছি। এই যে প্রসাদ গুলো দেখাও। ক্যামেরাম্যান ডাকলে তো ভালোই হয়। ফাইনালি আমরা প্রয়াগরাজে এসে গেছি। ওই যে দূরে লাইট জ্বলছে ওটাই হলো মহাকুম্ভ মেলা। আমরা এখন দড়ি বেঁধে মহাকুম্ভে যাওয়া হবে। এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং করা হচ্ছে, এই বাসটা আমাদের আর এই গাড়িটাও আমাদের। এখন প্রায় রাত 2টো বাজে, তো আমরা এখান থেকে সব লাগেজ আরে নামিয়ে যা যা নিয়ে যাওয়ার সব নিয়ে নিলাম। আজকে ছিল 12 ফেব্রুয়ারি। আমরা ত্রিবেণী সঙ্গমে 3টে কি 3:30-র সময় স্নান করব, ব্রহ্ম মুহূর্তে করব আর পূর্ণিমার দিন করব স্নান। অনেক জার্নি করে আজ এই জায়গায় পৌঁছেছি। এই যে আমার স্যারও এসেছে আর স্যারের হাতে এই যে ত্রিশূল। তো এবার মহাকুম্ভের স্নান যাত্রা আমাদের শুরু হবে। মহাকুম্ভের স্নান যাত্রা আমাদের নেক্সট পার্টে আসছে। নেক্সট পার্ট দেখতে গেলে ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।